সো হে গাইজ ওয়েলকাম ব্যাক আরও একটি অস্থির অ্যানিমে এক্সপ্লেনেশনের ভেতরে অ্যান্ড আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি দ্য ডার্ক মুন ব্লাড অল্টার। আর হ্যাঁ, আমরা এর দুটো এপিসোড একসাথে এক্সপ্লেন করতে চলেছি। এখন দেখো, এমনিতে তো আমি এই অ্যানিমেটা এক্সপ্লেন করতে যাচ্ছিলাম না, বাট ভাই এর স্টোরিটা অনেক বেশি ভালো, তো আমি ভাবলাম কেননা এটাকেও এক্সপ্লেন করে দেওয়া যাক। তো আসো তাহলে শুরু করি এর এক্সপ্লেনেশন কোনো দেরি না করে। অ্যানিমের শুরুতে আমাদের এখানে জানানো হয় যে ভ্যাম্পায়াররা এখানে না এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, এবং এখন এমনটা মনে করা হয় যে ভ্যাম্পায়াররা এখানে মানুষের সাথে থাকে এবং রাত হলে তারা তাদের শিকার ধরে। আর শুধু তাই নয়, যদি তারা এখানে কাউকে শিকার করে তবে ভবিষ্যতে সেও একজন ভ্যাম্পায়ার হয়ে যায়। এরপর সিন শিফট হয় এবং আমরা আমাদের কাহিনীতে আমাদের ফিমেল লিড ক্যারেক্টারকে দেখি, যার নাম এখানে সুহা বলা হয়েছে। আর সে না এখানে এইমাত্র স্কুলে এসেছে, মানে এটা এক ধরনের একাডেমি হয়, এবং এখানকার যে ইনস্ট্রাক্টর সে তাকে জানাচ্ছে যে দেখো এখানে এর কিছু নিয়ম আছে। আমাদের স্কুল এখানে সকাল 9টা থেকে শুরু হয় এবং পরে বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় কথা হলো, রাতে তোমার এখানে বাইরে যাওয়া অ্যালাউড নয়, কারণ কিছু সময় আগেই এখানে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে, মানে তাদের এখানে ভ্যাম্পায়াররা মেরেছে। এরপর সে তাকে আরও জানায় যে দেখো তোমার অ্যাডমিশন এখানে একটু দেরি করে হয়েছে, যেহেতু তুমি একজন ট্রান্সফার স্টুডেন্ট, তো আমরা তোমাকে এখানে না একটা পুরনো ডর্ম দিয়েছি থাকার জন্য। মানে আমাদের এখনকার যে নতুন ডর্ম সেখানে জায়গা নেই, তাই আমরা তোমাকে পুরনো ডর্ম দিচ্ছি, যেখানে তুমি ছাড়া আর কেউ থাকবে না। আমাদের মেয়েটি বলে ঠিক আছে। আর এখানে সিন শিফট হয় এবং আমরা দেখি যে ফাইনালি সে এখানে তার রুমে থাকে, আর এই রুমটা না একদম অগোছালো হয়ে থাকে। আর সে এখানে একটু দুঃখের সাথে বলে, তো অবশেষে এই হলো আমার রুম। আর হঠাৎ করেই সে অনেক খুশি হয়ে যায় আর বলে, এটাই তো আমি চেয়েছিলাম, আমার এটাই দরকার ছিল, মানে একাকিত্ব, আমার সাথে কাউকে চাই না। আর ভাই এখানে খুশিতে না লিটারালি বেডটাকে নিজের মাথার ওপর তুলে নেয়, হ্যাঁ বেড তুলে নেয়। আর তখনই এখানে একটা ছেলে এন্ট্রি নেয় এবং সে তাকে এভাবে বেড তুলে ধরা অবস্থায় দেখে ফেলে। আর এই জিনিসটা দেখেই আমাদের সুহা একটু ভয় পেয়ে যায় যে জানি না এই ছেলেটা আমার সম্পর্কে কি ভাববে, মানে কোথাও জেনে যাবে না তো যে আমার কাছে কিছু পাওয়ার আছে। তখনই সে বলে, দেখো তুমি যা ভাবছো তেমনটা একদম নয়। এই যে ছেলেটা, এর নাম হলো হেলি। অ্যান্ড এবার আমি তোমাদের বলে দিই যে ভাই এর মতো না এখানে মোট 7 জন ছেলে হতে চলেছে, মানে হেলিকে নিয়ে। মানে ভাই এই অ্যানিমেটা অনেকখানি আমাকে বিটিএস ফিল দিচ্ছে। যাই হোক, আগে দেখে নেব। এখানে হেলি ওর সাথে দেখা করে, আর হেলি বলে যে না তুমি টেনশন করো না, আমি কিছু ভুল ভাবছি না। আর আমি তোমাদের বলে দিই যে হেলি না একজন ভ্যাম্পায়ার, অ্যান্ড এখানে নিজের পরিচয় এই মেয়েটির কাছ থেকে লুকায় এবং বলে আসলে আমি এখানে একটা বই নিতে এসেছিলাম। অ্যান্ড এরপর সে এখানে বই নিয়ে না ফেরত যেতে থাকে। তখনই এই মেয়েটি তাকে আটকানোর চেষ্টা করে যে কাশ আমি একে নিজের বন্ধু বানাতে পারতাম, কিন্তু সে তাকে আটকাতে পারে না। অ্যান্ড সাডেনলি আমরা দেখি যে এই ছেলেটি আবার রুমে এন্টার নেয় এবং বলে, এমনিতে আমার নাম হেলি, তোমার নাম কি? সুহা বলে, কি সত্যি তুমি আমাকে আমার নাম জিজ্ঞেস করছো? ও বলে, হ্যাঁ একদম, তোমার নাম কি? এখানে সুহা নিজের নাম তাকে বলে, ও বলে, ও তোমার নাম তো বেশ কিউট, চলো তাহলে ঠিক আছে আমি এখান থেকে যাই। আর আমাদের ছেলেটি এখান থেকে চলে যায়। অ্যান্ড এখানে আমরা জানতে পারি যে সুহানা সেখানে যদি কাউকে সবথেকে বেশি ঘৃণা করে তবে আসলে তারা ভ্যাম্পায়ারই। ওর সাথে পাস্টে এমন কিছু হয়েছিল যার কারণে ও ভ্যাম্পায়ারদের একদমই পছন্দ করে না। সিন শিফট হয় এবং আমরা আমাদের হেলিকে দেখি যে তার বাকি বন্ধুদের সাথে বসে থাকে। অ্যান্ড আমি তোমাদের এই সবার নাম বলে দিই। তো দেখো এদের সবার নাম এখানে হেলি, জিনো, সিয়ন, সুঙ্গুন, জান, ঝাংওয়ন আর নোয়া। আর আমি তোমাদের বলে দিই যে এরা সবাই না মানে বন্ধু, মানে এরা সবাই ছোটবেলা থেকেই একসাথে থাকত। আর এখানে আমাদের হেলিনা সুহা সম্পর্কে জানাচ্ছিল যে আসলে এখানে একজন ট্রান্সফার স্টুডেন্ট এসছে যে সবার থেকে আলাদা, মানে তার সাথে থাকলে না আমাদের বেশ ভালো ফিল হয়। বাকিরা বলে, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি তো জানো আমাদের হিউম্যানদের থেকে দূরে থাকা উচিত, কারণ আমার মনে হয় না হিউম্যানরা ভালো হয়, আর আমাদের কারণে কি জানি ওই মেয়েটির বিপদ হতে পারে। আমাদের হেলি বলে, না তোমরা বুঝছো না, ও অনেক ভালো। আমি যখন ওর কাছে গেলাম না তখন জানি না আমার না ওর প্রতি একটা অ্যাট্রাকশন ফিল হলো। অ্যান্ড এখানে সবাই ওর কথা মেনে নিচ্ছিল, কিন্তু আমাদের সোলন যে সে না একটু ইতস্তত করছিল। সে এখনও এদের মানা করে যে দেখো আমি এখনও তোমাদের ওয়ার্নিং দিচ্ছি যে তোমরা ওই মেয়েটির থেকে দূরেই থেকো। সিন শিফট হয় এবং আমাদের পরের দিন স্কুলের সিন দেখানো হয়, যেখানে সুহা ফাইনালি একটা স্কুলে আসে এবং সে এখানে হেলিকে দেখে আর দৌড়ে ওর কাছে যেমনই যায় না তখনই সে শুনতে পায় যে সোলন এদের সবাইকে মানা করছে, মানে তারা সবাই যেন সুহার সাথে কথা না বলে। সুহা এই কথা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু তখনই আমরা দেখি যে এখানে যে আমাদের জান, সিয়ন আর জিনো আছে না, তারা সাথে সাথেই সুহার কাছে আসে এবং নিজেদের ইন্ট্রোডিউস করে এবং বলে, আরে ইয়ার তুমি সোলনের কথায় কান দিও না, আমরা তোমার সাথে বন্ধুত্ব করছি, আর হ্যাঁ তুমি টেনশন করো না, আমরা সবাই তোমার সাথে আছি। আর এখানে না ভাই সবাই ওর সাথে কথা বলতে শুরু করে, আর সোলন বলে, হদ দিয়ার, মানে আমার কথা তো কেউ শুনছে না, আমি তোমাদের সবাইকে এইমাত্র কি বোঝালাম? এরা বলে, থাম তো ইয়ার, মানে তোর কথা শুনছেটাকে? আর তখনই এরা বলে, এমনিতে সুহা এক কাজ করেই চলো আমি তোমাকে এখানে স্কুল ঘুরিয়ে দেখাই। ও বলে, কিন্তু এখন তো ক্লাস আছে না। এখানে হেলি বলে, এখন ক্লাসে
সময় আছে, তো চলো আমরা এখন ঘুরে নিই। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখি যে এই 5 জন না সুহাকে নিয়ে একাডেমি ট্যুর করাতে থাকে এবং এখানে সুহা সব কিছু দেখছিল অ্যান্ড ফাইনালি এরা ওকে এখানে বাস্কেটবল ক্লাবের কাছে নিয়ে যায়, যেখানে এরা ওকে পরিচয় করিয়ে দেয় জাং আর নোয়ার সাথে। আর এরা জানায় যে আসলে আমরা 7 জন না আলাদা আলাদা স্ট্যান্ডার্ডে পড়ি, মানে এদের মধ্যে কেউ 12 ক্লাসে থাকে, কেউ 11 ইয়ারে থাকে আর কেউ 9th ইয়ারে থাকে, কিন্তু এরা সবাই বন্ধু। তো আমাদের মেয়েটি বলে, মানে সুহা জিজ্ঞেস করে আসলে তোমরা একটু ভালো বন্ধু কিভাবে, মানে এত আলাদা আলাদা স্ট্যান্ডার্ডে থেকেও। তখনই আমাদের হেলি জানায় যে আসলে আমরা সবাই অনাথ এবং আমরা 7 জন ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, তো আমাদের মধ্যে বন্ধুত্ব অনেক ভালো। ওয়েল, ও বলে ও আমাকে মাফ করো, আমি এমনটা জিজ্ঞেস করলাম। ও বলে না, একদম না, তুমি কোনো ভুল কথা জিজ্ঞেস করনি। আর এই সবার সাথে দেখা করার পর সুহানা নিজের রুমে যেতে যাচ্ছিল, তখনই তার দেখা এখানে সোলনের সাথে হয়। আর সোলন ওকে একা পেয়ে বলে, দেখো আমি তোমাকে আগেই বলছি আমরা কেউ তোমার সাথে বন্ধুত্ব করতে আসিনি। ওয়েল, ওনা এখানে অনেক রুডলি ওর সাথে কথা বলে। তখনই আমাদের সুহা লিটারালি কান্নার মতো মুখ করে ফেলে। ওয়েল, ও বলে আরে থামো তো ইয়ার, কি হলো তোমার, মানে বকা দিচ্ছি না, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাদের সাথে কথা বলতে পারো। ওয়েল, আমাদের মেয়েটি অনেক কিউটলি এখানে আরও বেশি কাঁদতে থাকে। ও বলে ঠিক আছে, তোমার যত ইচ্ছে তত কথা বলতে পারো, আমরা তোমাকে আটকাবো না। আর এই কথায় আমাদের সুহানা অনেক বেশি খুশি হয়ে যায়। ওয়েল, সিন শিফট হয় এবং আমরা দেখি যে সুহা এখানে হেলির সাথে না স্কুলে আসে অ্যান্ড হেলি তাকে তার প্রথম সিক্রেট বলে, আর না সে তার সাথে টেলিপোর্টেশনের মাধ্যমে কথা বলছিল। অ্যান্ড এখানে সুহানা শকড হয়ে যায়। হেলি বলে যে হ্যাঁ তুমি ঠিক শুনেছ, আমি এখানে টেলিপোর্টেশনের মাধ্যমে কথা বলতে পারি, তো এটা আমাদের একটা লিটল সিক্রেট, তো আমি চাইবো যে তুমি এটা কারোর সাথে শেয়ার করো না। এখানে সুহা বলে একদম আমি এটা কাউকে বলবো না। আর আমরা দেখি যে সুহানা সিয়নের ক্লাসে থাকে আর ওই একই ক্লাসে এখানে সোলনও থাকে, মানে সুহা, সিয়ন আর সোলন 3 জন একই ক্লাসে থাকে। আর এখানে ওরা ক্লাস নেয়। তারপর এখানে সুহা জানায় যে আসলে তাকে তার রুম ঠিক করতে হবে। ওয়েল, এখানে সবাই বলে ঠিক আছে তাহলে আমরাও তোমাকে সাহায্য করব, ওয়েল সোলনকে বাদ দিয়ে। কিন্তু এখানে আমরা দেখি যে ভাই সিন শিফট হয় আর সোলনও না সেও এদের সাথে এদের রুমে থাকে, মানে সুহার হেল্প করার জন্য। অ্যান্ড এরা এখানে তার রুমটা পরিষ্কার করছিল। আর তখনই এখানে এরা জানতে পারে যে আসলে হেলি তার সিক্রেট এখানে সুহাকে বলে দিয়েছে। আর এরা বলে হেলি আসলে তুমি এমনটা কেন করলে, তুমি জানো না যে আমরা ভ্যাম্পায়ার। ওয়েল, সিন শিফট হয় আর আমরা এখানে সুহাকে দেখি যে এখনও এখানে না হেলি আর তার বন্ধুদের পাওয়ারের কথা ভেবেই যাচ্ছিল। আর তারপর সে বলে বোধহয় আমি একটু বেশিই ভাবছি। অ্যান্ড ওয়েল, আমি তোমাদের বলে দিই যে ক্রিস হলো এখানে সুহার ছোটবেলার বন্ধু। ওয়েল, সিন শিফট হয় এবং আমরা দেখি সুহাকে যে এখানে নিজের ময়লা ফেলতে যাচ্ছিল। আর এখানে অনেক দেরি হয়ে গিয়েছিল, মানে এখানে বেশ রাত হচ্ছিল। অ্যান্ড ও ভাবছিল যে আসলে এই ময়লা ফেলার জায়গাটা এত দূরে কেন। অ্যান্ড তখনই ও নোটিস করে যে হঠাৎ করে ওর পেছন থেকে না কেউ আসছে। ওয়েল, আমাদের মেয়েটি ঘোরে আর সরাসরি তাকে তুলে এখানে আছাড় মেরে ফেলে দেয়। আর ওর পেছনে এখানে আরও 3 জন আসে এবং ওরাও এখানে সুহাকে অ্যাটাক করে, কিন্তু সুহা ওকেও তুলে এখানে আছাড় মারে। আর ভাই লিটারালি এরা সবাই শকড হয়ে যায় যে আসলে একটা মেয়ে এদের কিভাবে পেটাচ্ছে। আর সুহা এদের সবাইকে জিজ্ঞেস করে তোমরা সবাই কি ভ্যাম্পায়ার? আর তারপর না ওর নজর এদের ইউনিফর্মের ওপর পড়ে। আরও বলে এক মিনিট, তোমাদের তো আমাদের স্কুলের মনে হচ্ছে না, আসলে তোমরা এখানে কেন এসেছো আর তোমরা কারা আমাকে বলো তো। ওয়েল, এখানে এরা সুহার কথা বেশ মন দিয়ে শুনছিল আর এরা অবাক হচ্ছিল যে আসলে একটা মেয়ে এত স্ট্রং কিভাবে হতে পারে, আসলে ও আমাদের এভাবে আছাড় মারলো কি করে। তখনই এখানে একটা চশমা পরা ছেলে আসে। ও বলে না, আমরা ভ্যাম্পায়ার নই, আমরা তোমার মতোই স্কুলে পড়া ছেলে। যদি আমাদের কোনো জিনিস সব থেকে খারাপ লাগে তবে সেটা হলো ভ্যাম্পায়ার, মানে আমরা যদি সব থেকে বেশি কাউকে ঘৃণা করি তবে আসলে তারা ভ্যাম্পায়ারই। অ্যান্ড ওয়েল, এখানে এরা সবাই নিজেদের ইন্ট্রোডিউস করে, যার মধ্যে সবথেকে প্রথম যে ছেলেটি সে তার নাম এখানে খান বলে। আর এই যে দ্বিতীয় ছেলেটি যার চুল বেশ বড় তার নাম এখানে নাজাক বলা হয়েছে। আর তারপর এখানে চশমা পরা যে ছেলেটি তার নাম এখানে এনজি বলা হয়। আর এই যে চতুর্থ ছোট মতো ছেলেটি তার নাম এখানে তাহেল হয়। আর তারপর এরা বলে যে আসলে আমরা এখানে সানসাইন সিটি স্কুলে পড়ি। আর এরা এখন সুহার সাথে কথা বলছিল, তখনই এখানে নোয়া আর জাকা আসে। আর তারা বলে আসলে তোমাদের এখানে সুহার সাথে কি কাজ? আর এরা বলে আসলে তোমরা দুজনে এসে গেছো, আমরা জানতাম যে এসব তোমাদেরই কাজ। আর এরা এখানে এই কারণে এসেছিল কারণ এদের বন্ধুকে কাল কোনো এক ভ্যাম্পায়ার মেরে ফেলেছে। আর এদের সবার এমন সন্দেহ ছিল যে এই কাজটা নোয়া আর ওর বন্ধুরা করেছে। অ্যান্ড ওয়েল, এখানে কথা অনেক বেশি বেড়ে গিয়েছিল আর এদের মধ্যে কথা কাটাকাটি হয়ে গিয়েছিল। আর এখন এরা একে অপরের ওপর অ্যাটাক করতে যাচ্ছিল। তখনই এখানে সুহা এদের থামায় আর বলে থেমে যাও। আর এখানে যে নোয়া থাকে না, ওর নড়ার ক্ষমতাও থাকে না, মানে এই ছেলেটা লিটারালি ফ্রিজ হয়ে গিয়েছিল। আর এখানে নাজাকও একদম নড়তে পারছিল না। এরা বুঝতে পারছিল না যে আসলে এখানে কি চলছে, আমাদের বডি হঠাৎ করে ফ্রিজ কেন হয়ে গেল। অ্যান্ড আমাদের এখানে দেখানো হয় যে আসলে আমাদের সুহার কাছে এমন কিছু পাওয়ার আছে যা এদের আটকে দিচ্ছে।
ওয়েল তখনই আমরা দেখি যে হেলিও সেখানে চলে আসে আর ও এদের সাথে কথাবার্তা বলে আর বলে, দেখো তোমাদের যা মনে হচ্ছে সেটা একদম ভুল মনে হচ্ছে, মানে আমরা তোমাদের বন্ধুকে মারিনি, তোমরা এখানে ঝামেলা বাড়ানো বন্ধ করো আর নিজেদের স্কুলে ফেরত চলে যাও। আর এই যে খান থাকে না, ও ভাই এখানে হেলিকে অনেক কিছু বলে যাচ্ছিল। ও বলে, আমি জানি যে তোমরা সবাই এই কাজটা করেছো, আমার বন্ধুকে কাল তোমরাই মেরেছ। অ্যান্ড তখনই আমরা দেখি হেলি অনেক বেশি রেগে যায় আর ও লিটারালি ওর দিকে ঘোরে আর ওর চোখ একদম লাল হয়ে যায়। তখনই এখানে সুহা হেলিকে থামায় আর হেলিও হঠাৎ করে ফ্রিজ হয়ে যায়, মানে সুহার আওয়াজ শোনা মাত্রই। আর এখানে হেলিও বুঝতে পারে যে মানে ও এখানে কিছু একটা ভুল করতে যাচ্ছিল। তারপর ও এখানে বলে, দেখো খান, আমি তোমাকে বারবার বলছি আমরা তোমার বন্ধুকে মারিনি, আর যদি তোমার এমনটা মনে হয় না তবে ঠিক আছে, সামনেই টুর্নামেন্ট আসছে, মানে এখানে এরা নাইট বল ম্যাচের কথা বলছিল। ওয়েল আমাদের হেলি বলে আমরা সেটাতেই আমাদের স্কোর সেটেল করে নেব, যদি আমাদের লড়তেই হয় তবে আমরা সেখানেই লড়ে নেব, আর যদি তুমি আমাদের ডিফিট করতে পারো তবে তখন করে দেখিও। ওয়েল এখানে খান বলে, ঠিক আছে, এমনিতে এই দুটো আলাদা জিনিস, কিন্তু আমরা এবার তোমাদের না ওই টুর্নামেন্টে হারিয়েই ছাড়ব। আর এখানে এরা বলে, চলো তাহলে ঠিক আছে, আমরা যাচ্ছি। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি যে খান তার বন্ধুদের সাথে যেতে থাকে। আর তখনই এখানে এনজি বলে, খান তোমরা সবাই আগে চলো, আমার একটা কাজ আছে, আমি আসছি। আর এদিকে অন্যদিকে আমরা দেখি হেলিকে, যে এখানে সুহাকে নিয়ে ওর রুম পর্যন্ত যাচ্ছিল, আর ওর সাথে এখানে নোয়া আর জাকাও ছিল। তারপর এরা কথা বলছিল। আর এখানে আমাদের যে ছেলেটি মানে হেলি, সে সুহাকে বলে, সুহা আমাকে মাফ করে দিও, মানে ওই সময় আমার কারণে তুমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলে। সুহা বলে, না, তুমি আমার কথা শুনে তো মেনেও নিয়েছিলে, তুই এতে বড় কোনো ব্যাপার নেই। আর এরা ফাইনালি এখানে সুহাকে ওর কামরা পর্যন্ত ছেড়ে দেয়। আর সুহা যেমনই ভেতরে যেতে যাচ্ছিল না, তখনই ও বলে, আচ্ছা একটা কথা বলো তো, খান বলছিল যে ওর বন্ধুকে কাল একটা ভ্যাম্পায়ার মেরে ফেলেছে। ও বলে যে হ্যাঁ। আর তারপর এখানে সুহা জানায় যে আসলে ও আমাকে এটাও বলছিল না যে ও ভ্যাম্পায়ারদের সবথেকে বেশি ঘৃণা করে, একদম আমার মতো। আর এই কথা শোনা মাত্রই হেলির আর ওর বন্ধুদের একটু শকড হয়। তারপর সুহা জানায় যে আসলে ওর একজন বন্ধু ছিল যার নাম এখানে ক্রিস ছিল। হ্যাঁ, ক্রিস ছিল। ওয়েল আর আগে ও জানায় যে আসলে তাকে না একটা ভ্যাম্পায়ার মেরে ফেলেছিল, আর তখন থেকেই ও ভ্যাম্পায়ারদের অনেক বেশি ঘৃণা করে। আর এই কথা শোনা মাত্রই হেলিরও বেশ বড় রকমের শক লাগে। তারপর এখানে সুহা বলে, আমাকে মাফ করো, আমি ফালতু সময় নিচ্ছি, আর হ্যাঁ আজ তোমাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। অন্যদিকে সিন শিফট হয় আর আমরা দেখি এখানে সলনকে, যে এখানে না মুন লাইটে দাঁড়িয়ে থাকে, আর ও কিছু একটা ভাবছিল। অ্যান্ড সাডেনলি ও নিজের হাত ওপরে করে আর এই ছেলেটা এখানে ওয়্যারউলফে ট্রান্সফর্ম হতে শুরু করে। তখনই পেছন থেকে এনজি আসে আর বলে, আমার মনেই হয়েছিল যে তুমি একজন ওয়্যারউলফ, একদম আমার মতো, বাট এটা বেশ রেয়ার, মানে তুমি এখানে ওয়্যারউলফের পাশাপাশি একজন ভ্যাম্পায়ারও, মানে তুমি একজন হাইব্রিড। আর তুমি জানো এটা কতটা রেয়ার ব্যাপার, মানে ওয়্যারউলফ আর ভ্যাম্পায়াররা তো একে অপরের অনেক বড় শত্রু, আর তাদের হাইব্রিড হওয়া একটা বেশ রেয়ার ব্যাপার হয়। ওয়েল এখানে সোলন বলে, এনজি তুমি এখানে কি করছো, আর আসলে তুমি এখানে কেন এসেছো? এনজি বলে, এমনি আমি আমার বন্ধুর ব্যাপারে কথা বলতে এসেছি, যাকে কাল কোনো এক ভ্যাম্পায়ার মেরে ফেলেছে। তারপর এখানে সোলান তাকে বোঝায় যে দেখো, তোমার যদি মনে হয় যে আমরা তাকে মেরেছি, তবে না, এটা আমাদের কাজ নয়, আমাদের কোনো বন্ধু বা আমি তোমার বন্ধুকে মারিনি, তুমি আমাদের উপর বিশ্বাস করতে পারো। এই ছেলেটি বলে যে হ্যাঁ, এই একই কথা হেলিও বলেছে, তো আমার মনে হয় আমার তোমাদের উপর বিশ্বাস করাই উচিত। ওয়েল এমনিতে তুমি অর্ধেক ওয়্যারউলফ, তো আমি তোমার উপর বিশ্বাস করতে পারি। আর তারপর এখানেও বলে, তোমার কি এখানে কখনো কখনো সেন্স হয় যে আমাদের ছাড়াও এখানে আরও অনেক ভ্যাম্পায়ার আছে? সোলেন বলে যে হ্যাঁ একদম। আর তারপরও সোলেনকে জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি এখনও পর্যন্ত জানতে পেরেছো যে আসলে তুমি এখানে হাইব্রিড কেন, নাকি তুমি আমাকে বলতে চাও না? সোলেন বলে, না আমি জানি, কিন্তু আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। ওয়েল এরা এখানে আরও বেশ কিছুক্ষণ কথা বলে, মানে এই সব বিষয় নিয়ে। আর তখনই এখানে আমাদের যে এনজি থাকে ও বলে, ঠিক আছে তাহলে আমি এখন যাই, এখানে বেশ রাত হয়ে যাচ্ছে। আর এখানে এনজি ফেরত যেতে থাকে। অন্যদিকে আমাদের দেখানো হয় হেলিকে, যে এখানে তার বন্ধুদের সাথে বসে কথা বলছিল, আর এরা সবাই এখানে সুহার কথা বলছিল, মানে এই যে সুহা, ও এখন আমাদের উপর সন্দেহ করতে পারে। আর আমার এমন মনে হয় যে আমাদের না ওর থেকে একটু দূরত্ব বজায় রাখা উচিত। তখনই এখানে সোলেন আসে, ও বলে যে হ্যাঁ একদম, আমি তোমাদের আগেও এই একই কথা বলছিলাম যে আমাদের কারণে ওর সমস্যা হতে পারে। ও বলে যে হ্যাঁ। তখনই এখানে যে নোয়া থাকে, ও বলে, তোমরা কি সুহার মধ্যে কোনো অন্য জিনিস নোটিস করেছো? ওয়েল এরা বলে যে হ্যাঁ আমি নোটিস করেছি, সুহার কাছে না বেশ অদ্ভুত পাওয়ার আছে। নোয়া আর জাকা বলে, না তোমরা সবাই এখানে ভুল বুঝছো, দেখো ব্যাপারটা হলো যখন আমরা প্র্যাকটিস থেকে
থেকে ফেরত আসছিলাম তখন আমাদের হঠাৎ করে না কিছু আওয়াজ শুনতে পেলাম। আর যখন আমরা সেখানে গেলাম তখন আমরা দেখলাম যে সুহা ওই খান আর ওর বন্ধুদের সামনে একা দাঁড়িয়ে আছে, আর ওর আশেপাশে না বেশ ইন্টেন্স এনার্জি রিলিজ হচ্ছে। মানে ও একদমই নর্মাল মেয়ে নয়। আর জানো, যখন আমরা লড়তে যাচ্ছিলাম তখন ও আমাদের শুধু একবার বলেছিল থামার জন্য, আর আমাদের বডি যেন ফ্রিজ হয়ে গিয়েছিল, আমরা নড়তেও পারছিলাম না। আর এটা সত্যিই বেশ অদ্ভুত ব্যাপার ছিল। আর তখনই এখানে হেলি বলে যে হ্যাঁ একদম, ও আমাকেও যখন আটকেছিল তখন আমারও এমন মনে হয়েছিল যে আমার বডি পুরোপুরি ফ্রিজ হয়ে গেছে। তো এর মানে কি এই যে সুহার কাছেও এমন কোনো পাওয়ার আছে, কিন্তু ওর এখনও এই ব্যাপারে কোনো ধারণা নেই? আর তখনই এখানে সোলান বলে, যাই হোক না কেন, আমি এখনও তোমাদের বলছি যে তোমরা সবাই না সুহার থেকে দূরত্ব বজায় রাখো। ওয়েল, বাকিরা বলে ঠিক আছে, এখন আমরা সেটাই করব। আর এখানে আমরা দেখি সিয়নকে, আর ভাই এই ছেলেটা এখানে অনেক উদাস থাকে, কারণ কাল থেকে এরা এখানে সুহার সাথে কম কথা বলবে। কিন্তু জানো এরপর কি হয়? আমাদের পরের দিনের সিন দেখানো হয়, আর আমরা দেখি এখানে সিয়নকে, আর ও সুহাকে জিজ্ঞেস করে, তো তুমি কি আমার সাথে কোথাও ঘুরতে যাওয়া পছন্দ করবে? মানে কি চলছে এটা? আর এখানে সুহাও একটু শকড হয় যে আসলে এই ছেলেটা কি বলছে। অ্যান্ড ওয়েল, এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়। তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই অ্যানিমেটা কেমন লেগেছে, এর এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে নিশ্চয়ই জানিও।